এই সমস্ত ধারায় ফারায় ব্যবসা বন্ধ করেন। পুলিশ অথবা সেনাবাহিনী দিয়ে আমি গ্রেপ্তার করাবো। মাফিয়া সরকারের বিদায় থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা কেন শিক্ষা গ্রহণ করি নাই? কেন আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটাচ্ছে? আমি ইউনিয়নের পর্যায়ে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছেন, আপনার স্ব ইউনিয়নে অঙ্গ সংগঠনকে নিয়ে বসে আলোচনা করেন যে আপনাদের বাইরে যাবে, যে আমাদের সিদ্ধান্ত তারেক রহমান আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নির্দেশ আজকে পরশু দিনও দুইটাকে বহিষ্কার করেছে, মারধর করেছিল, রক কেটেছিল, কাউকে রেহাই দিবে না। তারেক সাহেব বারবার নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন, আপনার জনগণের পাশে থাকবেন, জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন, কারো সম্পদ কেড়ে নেবেন না, কারো সম্পদ লুণ্ঠন করবেন না, কারো মাছ লুট করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কিন্তু আবার রিজিক কেড়ে নেয়। এই সমস্ত ধারায় ফারায় ব্যবসা বন্ধ করেন। আপনারা নেতৃবৃন্দ আপনারা বসেন, স্ব ইউনিয়নে বসে সবাইকে সতর্ক করে দেন। আমি বারবার বলে আসছি, আমি যেই কবার চেয়ারপারসনে আসছি আপনাদেরকে সাবধান করেছি। আপনাদের কথা যদি না শোনে উপজেলায় আসেন, উপজেলার নেতৃবৃন্দকে বলেন, সেক্রেটারি সাহেবকে বলেন, আমাদের মিন্টু সাহেবকে বলেন, আমাদের যুব দলের নেতা আছে, দীপু আছে, মির সাহিদ আছে, নেতৃবৃন্দকে বলেন, তারা যদি কন্ট্রোল করতে না পারে আমাকে জানান। আমি কথা দিচ্ছি আপনাকে পুলিশ অথবা সেনাবাহিনী দিয়ে আমি গ্রেপ্তার করাবো। আমি চাই জনপ্রশাসনের মানুষ, সাধারণ মানুষ শান্তিতে থাকবে। আমি চাই আমার মানুষগুলো শান্তিতে ঘুমাইতে পারে। আমরা চাই না আওয়ামী লীগের ফ্যাসিস্ট, ওই ছাত্রলীগ, যুবলীগ, ওই মাফিয়া লীগ যা করেছে আমার দলের ছেলেরা যেন এটা না করে। আমি